বিভিন্ন সময়ে পাচার হওয়া ৩০ জন বাংলাদেশি শিশু কিছুক্ষণ আগে দেশে ফিরেছে। এদের মধ্যে ১৯ জন ছেলে শিশু এবং ৯ জন মেয়ে শিশু। এরা ২ বছর আগে দালালের খপ্পরে পড়ে বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতে পাচারের শিকার হয়। ভারতীয় পুলিশ তাদেরকে উদ্ধার করে বিভিন্ন শেল্টার হোমে রেখেছে। অন্যতম শেল্টার হোমের মধ্যে সুকন্যা, লিলুয়া, কিশোলয়া, ধ্রুব আশ্রম। সেখান থেকে তারা বাংলাদেশে ফিরেছে। কিছুক্ষণ পর আমরা বাংলাদেশ ইমিগ্রেশন থেকে বেনাপোল পোর্ট থানা থেকে সংস্থার জিম্মায় নেওয়ার পর তাদেরকে নিজ নিজ পরিবারে হস্তান্তর করব। এদের মধ্যে কেউ যদি পাচারকারীর বিরুদ্ধে মামলা করতে চায় তাহলে রাইট যশোর তাদের মামলার দায়ভার বহন করবে। ধন্যবাদ। কর্মী উপজেলা সমাজসেবা কার্যালয় শার্শা যশোর। আজকে একটা আনন্দের বিষয় হচ্ছে ভারত থেকে আমাদের দেশে ৩০ জন শিশুকে প্রত্যাবাসন দেওয়া হয়েছে। আমরা এখানে সরকারি সমাজসেবা অফিস সহ বিভিন্ন এনজিও একসঙ্গে কাজ করছি যাতে এই শিশুদেরকে আমরা তাদের নিরাপদ আশ্রয়ে পৌঁছে দিতে পারি। এটাই আমাদের মূল প্রত্যয় এবং তাদের পরিবারকে ইতিমধ্যেই সংবাদ পৌঁছে দেওয়া হয়েছে। তারা অনেকেই বাইরে অপেক্ষা করছে। আমরা এখান থেকে ইমিগ্রেশনের কাজ শেষ করে আমরা তাদেরকে তাদের পরিবারের হাতে তুলে দিতে পারলে এটাই সবচেয়ে বড় আনন্দের বিষয় হবে। ধন্যবাদ। সাজ্জাদুর রহমান, শিশু সুরক্ষা সমাজকর্মী, উপজেলা সমাজসেবা কার্যালয়, শার্শা যশোর। সেন্টারে রাখা ছিল এদের আপনারা নিজে কী ধরনের আইনি সহায়তা দেবেন? এখন যেটা সহায়তা করা পরিবারের কাছে হ্যান্ড ওভার করা। আইনি কোনো সহায়তা আপনারা দিবেন? আইনি সহায়তা কোনো দিবেন? আইনি সহায়তা যারা এনজিও কাজ করছে তারা দিবে, আমাকে ধরেন নাই। আপনার পুরো নামটা দেখবেন? আমার মোহাম্মদ শামসুল হুদা। আমি একজন গণমাধ্যম কর্মী এবং ব্যক্তিগতভাবে এই কাজগুলো করছি। আবার বলবো না হোমে কত দিন ছিল? কি নাম তোমার? কয়েক বাহিনী?